গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে না মনটা আজকে খুবই খারাপ। কেন বলো তো? কেননা একদিন অন্তর একদিন তোমাদেরকে ব্লগ দেওয়ার কথা আমার, আর যেহেতু একদিন পেরিয়ে গেছে আর আজকে ছিল সেই দিনটা তোমাদেরকে ব্লগ দেওয়ার। কিন্তু বসে বসে ভাবছিলাম কি বলো তো যে কোনো ভিডিওই ক্যাপচার করা হয়নি, তা কি ব্লগ দেবো তোমাদেরকে, তা সেটাই বসে বসে টেনশন করছিলাম আর খুবই মনটা খারাপ ছিল। আর কালকে না মিশো থেকে আমার একটা পার্সেল এসেছিল, তো সেটা আর কি নিয়ে বসে দেখছিলাম। আর পার্সেল আসলে তো কত সময় খুলে দেখবো, তস হয় না আমার আর যত সময় পর্যন্ত না খুলে দেখবো। তো সেটাই আর কি দেখছিলাম বসে, আর তখনই আমার ওই ব্লগের কথাটা মনে পড়লো। ওই জন্যই বসেছিলাম খাটে মনটা খারাপ করে। তো তখনই ভাবতে ভাবতে হঠাৎ করে একটা মাথায় প্ল্যান আসলো যে মিশোর তো ওই পার্সেলটা আমার কাছে আছে, আর কদিন আগেই আমি একটা কুর্তিও কিনেছিলাম। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখানোও হয়ে যাবে আর আমার ব্লগটাও রেডি হয়ে যাবে। তো বলতে বলতেই যেমন কথা তেমন কাজ। মিশোর পার্সেলটা তো আমার খাটের ওপরেই ছিল, আর আমার যে কুর্তিটা যেটা বললাম আর একটা দেখাবো, তো সেটাই বের করতে গেলাম আর নিয়েও চলে আসলাম। দেখো মিশোর ওই পার্সেলটা আর আমার এই কুর্তিটা। আর ব্লগের এই টেনশনটা জানো তো আমার সকালবেলা থেকে না, আমার রাত থেকে মানে কাল রাত থেকেই শুরু হয়েছিল, মানে কখন আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তাই। আর আমি না মিশো থেকে প্রচুর পরিমাণে শপিং করি, আর সব কিছুর মাঝে ইন্ট্রোটাই দেওয়া হয়নি আমার। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো নতুন ড্রেসগুলো পরবো, একটু সাজুগুজু না করলে হয় বলো? তো একটু সাজুগুজু করে নেই, তা বেশি কিছু সাজবো না, চুলটা আঁচড়াবো, চুলটা একটু বাঁধবো আর চোখে একটু কাজল দেবো, আর কিছুই না। আর যখন আমি শর্টস ভিডিও করি না তখন জানো তো আমি এইভাবেই সাজগোজ করি, তখন অবশ্য এর থেকে একটু বেশি সাজুগুজু হয়ে যায়। আর এই শর্টস ভিডিও আর এই সাজগোজের জন্য জানো তো অনেকেই অনেক কথা বলে, তো যে যা বলে বলুক, আমি কারোর কথায় কান দেই না। অনেকে অনেক কথাই বলবে, সেসব কানে আমি পাত্তা দিই না, সেসব কথাতেও আমি পাত্তা দিই না। তবে হ্যাঁ জানো তো, আমাদের পাড়ায় একজন আমার সম্পর্কে যা হয় দিদিভাই বলে ডাকি, আমরা দিদি বলে ডাকি। তো আমি আগে একটা চ্যানেল খুলেছিলাম, তো অনেকের কাছে অনেক মন্তব্য শোনার পরে আমি চ্যানেলটি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আর খোলা হয়নি চ্যানেল। তো সেই দিদি আমাকে এসে বলেছিল যে অনেকে অনেক কথাই বলবে পেছন দিক থেকে, কারোর কথা তুই কোনো কান দিবি না, তোর কাজটা তুই চালিয়ে যাবি। নিজেকে ভালো থাকতে গেলে, সত্যি কথাই আমি এটা বিশ্বাস করি যে সত্যি কথাই আজকালকার দিনে না নিজে নিজে ভালো থাকার জন্য আগে তোমার মতন তোমাকে গুছিয়ে নিতে লাগবে। হ্যাঁ, সংসারে থাকতে গেলে তো সবাইকে সুখী রাখতেই লাগবে, তার সঙ্গে তো নিজেকেও সুখী থাকতে লাগবে, বলো? নিজের ব্যবস্থাটাও তো করতে হবে নিজেকেই। তো সেই দিদিভাই এসেই বলেছিল যে প্রিয়াঙ্কা, অনেকে অনেক কথাই বলবে, পেছনে অনেক মন্তব্য করবে, কারোর কথায় তুই কান দিবি না, তুই আবার নতুন করে একটা চ্যানেল খুলে আবার তোর কাজ শুরু কর। তো সেই দিদিভাইয়ের কথা শুনেই আমার এই চ্যানেলটি খুলি আমি। তো নিজের কাজটাও শুরু করি। তো রেসপন্সও পাচ্ছি তোমাদের কাছ থেকে খুব ভালোই। আর তোমাদের বড়দের আশীর্বাদ যদি থাকে আমার মাথার ওপর, তো অবশ্যই একদিন সবার মতন আমিও বড় হতে পারবো। আর আমি না আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি, আমি নিজে সেটা ফিলও করেছি। কি বলো তো, তুমি দেখবে তুমি যদি একটা কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা যদি তোমার আগে থেকেই সম্পূর্ণ হয়ে যায়, তো দেখবে সেই কাজের মধ্যে কিন্তু কোনো সফলতা থাকে না আর কোনো আনন্দও থাকে না। কিন্তু একটা কাজ শুরু করার পর দেখবে চারিদিক থেকে বিপদ আপদ ঝড় ঝাপটা চারিদিক থেকে তোমাকে ঘিরে ধরেছে, আর সেই বিপদ আপদগুলোকেও পাশে রেখে তুমি তোমার লক্ষ্যে ঠিক আছো, তো দেখবে তুমি তো জীবনে একদিন তোমার কাজের সাফল্য পাবেই, আর তার সঙ্গে তোমার আনন্দটাকেও তুমি উপভোগ করতে পারবে। আর সেই আনন্দের মধ্যে একটা আলাদাই ফিলিংস থাকে, দেখবে। কি বলো তো, কারোর সাথে বলতে পারবো যে এটা আমার রোজগারে হয়েছে, আমার চেষ্টায় হয়েছে, আমি রোজগার করে করেছি। তো সেটা যেই হোক না কেন, বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, কিংবা নিজের সন্তান, কিংবা নিজের স্বামী, যার ক্ষেত্রেই হোক না কেন, সবার ক্ষেত্রেই এই কথাটা বলতে পারবো যে না, এটা আমার চেষ্টায় হয়েছে, আমি করেছি, আমার রোজগারে হয়েছে। তো তোমাদেরকেও বলবো, তোমরা যারা ভাবছো যে কোনো কাজ করবে, কিংবা কোনো কাজ করতে করতে থেমে গেছো, তা তোমাদেরকে বলবো তোমরা পেছন দিকে না তাকিয়ে তোমাদের চেষ্টা তোমরা করে যাও, সামনের দিকে এগিয়ে যাও, পেছন দিকে তাকাবে না। সাকসেস একদিন না একদিন হবেই। তো অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, আর এই বকবকের মধ্যেখানে দেখো আমার সাজগোজটাও রেডি হয়ে গেল। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমার চ্যানেলটাকে তোমরা বড় করো, তারপরে একটা লাইভে এসে তোমাদের সাথে আমার আমার লাইফে কী কী হয়েছিল না হয়েছিল সব কথাই তোমাদের সাথে আমি শেয়ার করব।
তো আমি রেডি। এবার চলো তোমাদের দেখিয়ে দিই ঝটপট। আর এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছিলাম, তো ঝটপট পরে নিলাম। দেখো আর কেমন লাগছে ড্রেসটা, আর আমাকে পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই পুরো ড্রেসটা ছিল তোমার মানে লং ওয়ান পিস, আর হাতাটা ছিল ফুল আর কলার দেওয়া। ড্রেসটা নিচের দিকে না পায়ের ওই মানে বাঁ দিকের পায়ে মানে একটু কাটা ছিল নিচের দিকে, তো সেটাই আর কি দেখানোর চেষ্টা করছিলাম। তো মানে অতটা নিচে পর্যন্ত ক্যামেরাটা যায়নি বলে দেখাতে পারেনি। তো পরে তোমাদেরকে দেখো আয়নায় একটু দেখানোর চেষ্টা করলাম। ওই যে ওইটুকুনি ছিল কাটা। কাটা বলতে কিন্তু ভেবো না যে ছেঁড়া, মানে ড্রেসটার ওটাই ডিজাইন। আর এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর এরপরে পরবো এই কুর্তিটা। আর এই কুর্তিগুলো না এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে, তো আমিও এক পিস নিয়ে নিয়েছিলাম। ভালো লেগেছিলো, অনেক দিন ধরেই ভাবছিলাম নেবো নেওয়া আর হয়ে ওঠেনি। তো আমিও নিয়ে নিলাম, আর দেখো পরেও চলে আসলাম। তা কুর্তিটা না মানে সেলাই টেলাই কিছু করা হয়নি, অনেকটাই মারতে হবে কুর্তিটা, তা মারাটা কিছু হয়নি, ওইভাবেই পরলাম। পেছনে একটা ক্লিপ দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তা দেখো হাতাগুলো কতটাই ঢিলা, এখনও মারা হয়নি কুর্তিটা আমার, মানে এখনও পরিনি অবশ্য, নতুনই ছিল ওই জন্য। কোথাও যাওয়ার আগে মেরে নেব, তারপরে আর কি পরবো। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম হাতায় কাজ করা আছে, মানে বুকের সামনের দিকটায় কাজ করা আছে, সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছিলাম। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে এই দুটো ড্রেসই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন হয়েছে, কোন ড্রেসটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আমি মিশো থেকে প্রচুর শপিং করি, সেগুলো তোমরা যদি বলো, মানে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা যদি বলো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি মিশোর শপিংয়ের আরও আমার অনেক কিছুই আছে ঘরে জিনিস, তো তোমাদেরকে সেই ব্লগ একটা দেবো। আর পরবর্তীতে যদি কোনো দিনও শপিং করি সেই ব্লগ তো তোমরা পাবেই, সেগুলো তো তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবোই। মিশো থেকে টুকটাক শপিং আমার সবসময় মানে কদিন অন্তর অন্তরই চলতে থাকে। তো এখন যেকালে ব্লগ শুরু করেছি, তো ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও আমি শেয়ার করব অবশ্যই। আর দেখো দুটো ড্রেস দেখানো হয়ে গেছে তোমাদেরকে, এবার বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আর কি বলা যায় কিংবা আর কি দেখানো যায়। তো কি আর দেখাবো, এই দুখানাই ছিল নতুন ড্রেস, আর ওই একটাই নিয়েছিলাম আমি মিশো থেকে পারচেস করেছিলাম। তো খুবই কম প্রাইসের মধ্যেই পেয়েছিলাম। তো তোমরা যদি বলো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিতে পারো। খুবই ভালো জিনিস, মিশো থেকে তোমরাও শপিং করতে পারো, খুবই কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা শপিং করতে পারো। আমি তো সবসময় করি, তোমরাও করে দেখো। তো পুরো ভিডিওটাতে অনেক বকবক করে ফেলেছি, জানি না কোনো ভুল কথা বলে ফেলেছে কি না, তো মাফ করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি, আর লাইক কমেন্টও করে দিও, আর কমেন্টে অবশ্যই জানো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।